নমস্কার, CNN 24 এর সন্ধ্যা সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, মহাসড়কের পাশে বস্তা ও কম্বলে মোড়া অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ABVP এর ঐতিহাসিক জয়। শিলকুড়ি ভরমবাবা গ্রামে বালু উত্তোলনে সাদ্দাম হোসেনের পক্ষে স্থানীয়রা, অবৈধ ইটভাটাকে দূষণের মূল কারণ বলে অভিযোগ। বরখলায় বসতগৃহ পুড়ে ছাই, তীব্র আতঙ্ক এলাকায়। চরম বিপর্যয়ের মুখে সোনাইয়ের গুরুত্বপূর্ণ হাতিখাল সেতু, ক্ষুব্ধ স্থানীয়রা বন্ধ করলেন ওভারলোড ট্রাকের চলাচল। এবারে সংবাদ বিস্তারিত। মহাসড়কের পাশে বস্তা ও কম্বলে মোড়া অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। কাছাড়ের উদারবন সমষ্টির ঝাপিরবন্দের ত্রিপাইপুঞ্জি এলাকায় এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল 7:30 নাগাদ বস্তা ও কম্বলে মোড়া এক ব্যক্তির মৃতদেহ মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখেন তারা। বিষয়টি জানাজানি হতে ভিড় জমে যায়। পরে বিষয়টি জানানো হয় মালগ্রাম পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালগ্রাম পুলিশ। তারা এসে স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়দের অভিমত, মৃত ব্যক্তি তাদের এলাকার বাসিন্দা নয়, রাতের অন্ধকারে কেউ মৃতদেহটি ফেলে রেখে যায় বলে সন্দেহ স্থানীয়দের। আজকে সকাল 8টা সাড়ে 8টা নাগাদ এখানে একটা বডি নালার মধ্যে পড়িয়া রয়েছে। এখন কার বডি বা কাহারা বডি অতটুকু তো জানি না। পরে আমরা বিডিপির মানুষরা আসিল বা ওয়ার্ড মেম্বার সদস্যরা আসিল বা গ্রামের লোকজনে জানাইছে। পরে আইসি জায়গাটা তো হাতিচোড়া ওয়ার্ড নাম্বার 6 ত্রিপুরাপুঞ্জি। এখন কার বডি বা কাহারা বডি এটা তো আমরা জানি না। এখানে পাওয়া গেছে, এখন তদন্ত পুলিশে করব। মালুগ্রাম এরিয়া পড়ে, মালুগ্রাম থানাত লইয়া যাওয়া হয়। থানাত তো না, সরি, এটা পিএমও সাহেব পাঠাইব। এটা এখন পিএমএ পাঠানি হল। মালুগ্রাম সেকেন্ড অফিসারও এখানে সিংদা আছে। তখন কে পানিয়া ফেলাইছে, কোন জায়গার মানুষ, অতটুকু তো আমরা বুঝিয়া পাইলাম না। দেখি কোনো পরিচয় পাওয়া গেছে না। না, কোনো পরিচয় এখন পর্যন্ত না। এই গ্রামের তো না, আমরা গ্রামের না, আমরা গ্রামের না। এটা অন্য কোনো জায়গা থেকে বোধহয় আনিয়া ফেলানি হয়েছে, বোঝা যার। কারণ বস্তা উস্তা আছে, কেউ তো মরার লাগি বস্তা লইয়া আইতো না। কেউ পেকিং করিয়া আনিয়া ফেলাইছে, এরকম বোঝা যায়। জানি না কতটুকু এটা সত্য, কিতাম এটা ইনকোয়ারি পুলিশ থানায় করব। আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ABVP এর ঐতিহাসিক জয়। শীর্ষ পদ 6টিতে প্রতিদ্বন্দ্বিতা করে 6টিতে জয়ী হয়েছেন ABVPর প্রার্থী। সভাপতি হয়েছেন রাজ কিঙ্কর চক্রবর্তী। তিনি 1544টি ভোট পেয়ে 232টি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে জয়ী কৌশিক দাশগুপ্ত 1628টি ভোট পেয়ে 411টি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। সহকারী সাধারণ সম্পাদক পদে অর্পণ চক্রবর্তী, যিনি 934টি ভোট পেয়ে 205টি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। সহকারী সাধারণ সম্পাদিকা মীমাংসা কৈরি, তিনি 1370টি ভোট পেয়ে 37টি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এছাড়া পত্রিকা সম্পাদক পদে অরূপ দাস 1542টি ভোট পেয়ে 525 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। ক্রীড়া সম্পাদক পদে সমরকান্ত, তিনি 1418টি ভোট পেয়ে 61টি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
শিলকুড়ি বরমবাবা গ্রামে বালু উত্তোলন নিয়ে চলমান বিতর্কে নতুন মোড় এসেছে। সোমবার স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন যে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ওঠা বালু মাফিয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি ভুল তথ্য ছড়ানোর ফল। তাদের বক্তব্য, সাদ্দাম হোসেন বৈধ সরকারি অনুমতি নিয়ে ব্যবসা পরিচালনা করছেন এবং এতে কোনো পরিবেশ দূষণ ঘটছেই না। স্থানীয়দের একাংশ জানিয়েছেন সাদ্দাম হোসেনের কাজ সম্পূর্ণ আইনসম্মত, তিনি সরকারি লাইসেন্স নিয়ে বালু উত্তোলন করছেন। কিন্তু কিছু লোক রাজনৈতিক স্বার্থে এলাকায় শান্তি ও সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। অন্যদিকে বাসিন্দারা অভিযোগ করেন যে গ্রামের কাছাকাছি অবস্থিত কয়েকটি অবৈধ ইটভাটাই প্রকৃত দূষণের মূল উৎস। এইসব ইটভাটা থেকে ধোঁয়া এবং ধুলো ছড়িয়ে পড়ছে। আরও গুরুতর অভিযোগ উঠেছে যে এই ইটভাটার মালিকেরা স্থানীয় শ্মশানঘাটের কিছু অংশ অবৈধভাবে দখল করে নিয়েছেন, যা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুভূতিতে আঘাত আনছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, বালু উত্তোলন নিয়ে যে বিতর্ক চলছে তা আসলে রাজনৈতিক ষড়যন্ত্র। প্রকৃত সমস্যা অবৈধ ইট ভাটা। এগুলি বন্ধ না করলে পরিবেশ আরও খারাপ হবে এবং শ্মশানঘাটের দখল মুক্তি না হলে গ্রামের শান্তি বিঘ্নিত হবে। বাসিন্দারা এই বিষয়টি জেলা প্রশাসনের নজরে এনেছেন এবং দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন। তারা অবৈধ ইটভাটা বন্ধ করা, শ্মশানঘাটের দখল মুক্তি ও বালু উত্তোলনের বিরুদ্ধে ছড়ানো ভুল তথ্যের তদন্তের আর্জি জানিয়েছেন। যে এইখানে যত কাজ হইতে আছে মানে সব আনলিগেল, আর সাদ্দাম ভাই যে কাজ করছে এটা মানে ভালাই করছে, লেকিন এটা কাজ খারাপ হয়ে গেছে। আর ভাটাগুলা যত আইছে যে স্কুলের সামনে মানে যেমন মন্দিরের সামনে যত জায়গাগুলো আছিল খাস জায়গা সব দখল করিয়া রাখছে। নালা যেমন নদী এক সাইড আছিল, এখন নদী সব আমরা জমিনের দিকে ঘুরাই দিছে। এখন আমরা কোয়াত গেলে কয় আমরা বইমু, আর লেকিন বইবার হইলে বয় না। মেম্বার পঞ্চায়েত আমরা সব জানাইয়া রাখছি, লেকিন কোনো বিচার নাই। আর তার কথাই কেউ কইতে যায় না যে মানে তো তারা আমরা যে সময় কথা কই এ সময় তারা মানে কয়েকজন মানুষ আছে, এই যে সুনীল মাহাতো, অমৃত তাঁতি, বেনু পাত্র, তারা গিয়া মানে এটা পয়সা লইয়া একটা মানে জিনিসটা নষ্ট করে দিয়ে মানে হ্যাঁ, মানে জিনিসটা মানে হইব কিরকম। এখানে যে মন্দিরের জায়গা আছে, যে জায়গাতে আমরা অবস্থিত আছি, যে এই জায়গা যে মন্দিরের জায়গা, যে এই জায়গাগুলা যে ভাটাত মানে দিয়া এখন কয়েকটা ছোট মোটো মানে বাউন্ডারি করিয়া দিতাম। সে সময় করছে না, সাদ্দাম ভাই মানে লাগিয়া করিয়া দিছে। আর সাদ্দাম ভাই তো পূজার মধ্যে আমরা খিচুড়ি দিছে, এক বছর মূর্তি দিছে, 10,000 করিয়া টাকা দিয়ে তারা কমিটির মধ্যে অনেক হেল্প করে। এইসব মিশা কথা, এটা যে আড্ডা হয় এটা মিশা কথা। এখন তো বিহারে যে ভাট্টাগুলো আইছে, এখন তো বিহারে মন্দিরে মধ্যে ইয়া মদ খাইয়া ঘুমায়, লেকিন এইখানে তো সাদ্দাম ভাইয়ের মানুষ আমরা পাই না, কোনো সময় পাই না। হ্যাঁ, যত পারে এত হেল্প করে মন্দিরের লাগে, লেকিন তো ভাটায় কোনোদিন হেল্প করে না। আর এখানে যে ছট পূজা হয়, আমরা ছট পূজার নদী যে এখন কর যে বালু গিয়া এরকম হয়, লেকিন এখন আমি 11 বছর তনে ছট পূজা করতে আসি, সেম কন্ডিশন। আর সাদ্দাম ভাই তো 1 বছর তনে করতে আসে। আর এখন এই জিনিসটা আমরা কইতে গেলে এখন কোনো মানে কেউ শুনে না। আর শ্মশানের জায়গা রমেশ নুনিয়া তারা হ্যাঁ তারা দখল করিয়া রাখছে। এখন আমরা গাঁও যদি কেউ মরে তা এখন জায়গা নাই, তারা মজিল করবার লাগে। কল্যাণ মালাকারের বসতগৃহ পুড়ে ছাই, বরাজ্জরে রক্ষা পায় পাশে থাকা আরও 2টি ঘর। সোমবার রাত আনুমানিক 10টা নাগাদ বরখলা সমষ্টির প্রথম খণ্ডের বাসিন্দা কল্যাণ মালাকারের রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। আগুনের এতটাই দাপট ছিল, আধ ঘন্টার মধ্যে সবকিছু আসবাবপত্র মুহূর্তের মধ্যে সব কালো ছাই হয়ে যায়। এদিকে এলাকায় স্থানীয়রা বরখলা থানায় আগুন লাগার খবর দেওয়া সত্ত্বেও অগ্নি নির্বাপক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে অনেক দেরি হয়। ততক্ষণে স্থানীয় সহযোগে হাতে বালতি নিয়ে আগুন আয়ত্তে আনলেও সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এদিকে উত্তেজিত জনগণরা ক্ষোভ প্রকাশ করে থানা থেকে মাত্র 5 মিনিটের রাস্তা অগ্নি নির্বাপক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে এত দেরি হওয়াতে নিজেদের অসন্তোষ প্রকাশ করতে থাকেন। অসহায় কল্যাণ মালাকারের সবকিছু শেষ হয়ে যায়। স্থানীয় মাসুক আহমেদ লস্কর সহ অনেকেই বিষয়টির ধিক্কার এবং ক্ষোভ প্রকাশ করেন। এছাড়াও মাসুক আহমেদ এই অসহায় পরিবারের হয়ে জেলা প্রশাসনের কাছে আর্জি জানান অতি সত্বর অসহায় পরিবারটি সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার জন্য। আমরা তখনও ফোন করা হয়েছে, বড়গলা থানা তো করা হয়েছে। ইন দিস টাইম বাঙ্গার বারো আইসিও তাই বারবার যোগাযোগ করছো, ফায়ার ব্রিগেড তথা বড়গলা ওসি, না কোনো রেসপন্স নাই। এরপরে তো পাবলিকে মিডিয়া মোটামুটি তারে আগুনটারে নিয়ন্ত্রণে আনছে। এরপরে ফায়ার ব্রিগেড আইসে, হওয়ার পরে ফায়ার ব্রিগেড হওয়ার কোনো দরকার পড়ছে না। তো এই যদি অবস্থা হয়, এখান থেকে বড়গলা থানা বা ফায়ার ব্রিগেড স্টেশন ম্যাক্সিমাম 400 মিটার দূর হব। ওই হওয়ার পরেও যদি এইরকম হয়, তাহলে বড়গলা মানুষের ফায়ার ব্রিগেড স্টেশনের কী দরকার আছে? কোনো দরকার নাই। আজকে তো এটা নতুন নয়, বিগত দিনও আর বহুত কিছু হয়েছে, কিন্তু ফায়ার ব্রিগেড তারা আইতে ড্রেস লাগাইতে তারা 1 ঘন্টা লাগে।
এখানে ড্রেস লাগাইবার কি তারা নীতি আছে, তারা কি প্রিয় আছে, এটা তো আমরা কিছু জানি না। তারা কইতেছে না এই ফোনটা শিলচর যায়, এখানে স্টে করে, এরপরে আবার ফোন আইব, এরপরে তারা আইব। এইরকম যদি সিস্টেম থাকে তাহলে মানুষ মুক্তমুখিও থাকি গেল, মানুষের তো আর কোনো ইয়ে হইতো না। গতিকে আর এই সমস্ত জিনিস যেটা চলতেছে এটার মানে পরিবর্তন হইতে লাগবে। এরকম করা পরে এত টাকা ইনভেস্ট করি কেন ফায়ার ব্রিগেড স্টেশন, বহুত মানুষের কষ্ট করি কেন, বহুত দাবি দেওয়া করতে এটা হইল গিয়া কল্যাণ মালাকার একদম মেইন রোডের পাশের ঘর, যেখানে কোনো অসুবিধা নাই। ফায়ার ব্রিগেড স্টেশন এখান থেকে ম্যাক্সিমাম 400 মিটার দূর, কিন্তু দুইটা ঘর তার গরু বাছুর যা আছে হইতে পারি আর না। এখন পর্যন্ত পাবলিকে তো ঠিকঠাক যেটা রয়েছে এবার রেস্কিউ, মানুষগুলো রেস্কিউ হয়েছে, কিন্তু মালপত্র কিচ্ছু রেস্কিউ, সর্বস্ব নেহাত গরিব মানুষ। আমি সরকারের কাছে এটা দাবি করবো আর কি, যাতে তারে কিছু সাহায্য, আর্থিক সাহায্য করা হয়। আছে যারা কনস্টেবল র্যাঙ্কে, এরা তো একদম মাতাল অবস্থা আছে, যেখানে তারাও পাবলিকে আরও উত্তেজিত করে কেন হইয়া। তারা আগুন নিভি গেছে, এরপরে কয় আগুন মানে কেন জল মাত্র। গতিকে তারাও যে ব্যবহার করছে পাবলিকের, এটা খুব খারাপ এবং নিন্দনীয়। একজন সরকারি কর্মচারী, ফায়ার ব্রিগেডের কর্মচারী, তার এরকম ব্যবহার মানে পাবলিকে আশা করেন না। পাবলিক সাংঘাতিক অসন্তুষ্ট এবং এটা বিরাট একটা গ্রুপ দেখা দিছে বরকলার জনগণের দিতে। এটা আমরা নেক্সট একটা প্রোগ্রাম করবো, আমরা এইভাবে কীভাবে এটা দিয়ে করা যায়, যাতে আর ভবিষ্যতে এই ধরনের যদি হয়তো কী স্টেপ নেব, আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরে আমরা জানাইব। এটা দক্ষিণ কাছাড়ে সোনাই পূর্বাঞ্চল সংযোগকারী হাতিকাল সেতুটি এবার চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। প্রতিদিন ওভারলোড ট্রাকের যাতায়াতের ফলে দুর্বল হয়ে পড়েছে সেতুটি। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় জনতা সোমবার রাতে ওভারলোড ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছেন। জানা গিয়েছে, ভারতমালা প্রকল্পের কাজে ব্যবহৃত অতিরিক্ত পাথর বোঝাই ডাম্পার চলাচলের কারণে সেতুর রেলিংয়ে ফাটল দেখা দিয়েছে। এমতাবস্থায় দুশ্চিন্তায় পূর্ব সোনাইয়ের বিস্তীর্ণ এলাকার মানুষ। সারিবদ্ধভাবে চলাচলকারী অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ডাম্পার আটক করছে স্থানীয় জনতা। পরে সতর্ক করে দিয়ে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে আর এই সড়ক ব্যবহার না করা হয়। স্থানীয়রা অভিযোগ করছে, সরকারি নির্দেশ অমান্য করে কাবুগঞ্জ কচুদরম পূর্ত সড়কের এই সেতু দিয়ে বারবার অধিক ওজনের বাহন চালানো হচ্ছে। এক একটি ডাম্পারে 40 থেকে 50 টন ওজনের পাথর বোঝাই করে চলাচল করছে। এর ফলে সেতুটির কাঠামো দুর্বল হয়ে পড়ছে এবং গ্রামাঞ্চলে ছোট ছোট সড়কগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই হাতিকাল বাজার অঞ্চলে হাতিকাল সেতুতে উপস্থিত বর্তমান আমরা বিগত দিন থেকে দেখে আসছি যে হাতিকাল সেতু দিয়া অনেক ভারী যানবাহন চলাচল করছে, যার ওভারলোড 30 থেকে 35 টন 40 টন অবধি পাথরের গাড়ি চলছে। এই ভারতমালা স্কিমের যতগুলা কনস্ট্রাকশনের যতগুলা সেন্ট্রি বা মেটেল যাচ্ছে এই রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু এই রাস্তার এই যে ব্রিজ অন্ততপক্ষে আজকে 20 বছর মান হয়ে গেছে বয়স, ব্রিজের অবস্থা তেমন ভালো নয়। এমন ওভারলোড চললে ব্রিজের ক্ষতি আশঙ্কা বেশি আশঙ্কা আছে যে ক্ষতি হয়ে যাবে বলে। তো অনেক দুই এক জায়গায় আমরা দেখেছি ক্যারেক এসে গেছে। তাই আমরা এই অঞ্চলের জনসাধারণের পক্ষ থেকে এটাই দাবি রাখছি, লোকাল পুলিশ প্রশাসনকেও সচেতন হওয়ার জন্য যে এই রাস্তা দিয়ে যেগুলা ট্রাক যে ওভারলোড নিয়ে আসছে ওরাকে দমন করার জন্য। দেখুন, আমরা বিগত দিন থেকে এই অনেক প্রচেষ্টার পিছনে এই ব্রিজটি পেয়েছি, আর এইটাই হয়েছে পূর্বাঞ্চলের একমাত্র মেরুদণ্ড। এই ব্রিজ দিয়ে আপনার আমরাঘাট যেতে পারে, এই ব্রিজ দিয়ে মতিনগর যেতে পারে, এই ব্রিজ দিয়ে স্বাধীনবাজার কচুদরম এই এলাকার নতুন কাঞ্চনপুর সুন্দরী এবং বিদ্রোহী পার্ক, মানে এই অঞ্চলের পূর্বাঞ্চলের এইটাই মেরুদণ্ড এই ব্রিজটা। আজকে এই ব্রিজের যদি কোনো অঘটন ঘটে তাহলে পূর্বাঞ্চলের মানুষ, সমস্ত পূর্বাঞ্চলের মানুষ অন্ধকারে রয়ে যাবে। তাই আমি এই এলাকার তরফ থেকে, এই এলাকার পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি যেহেতু ওটাকে একটু নজর দেওয়ার জন্য। তৎসঙ্গে আমি কাছাড়ের পুলিশ প্রশাসনকে অনুরোধ রাখছি এবং
আমাদের এসডিসি মহোদয়কে অনুরোধ রাখছি এবং ডিসি মহোদয়কে অনুরোধ রাখছি, যেহেতু এই ওভারলোড গাড়িগুলা এই ব্রিজের উপর দিয়ে না যায়। অন্ন সেবা দিন উপলক্ষে সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ভর্তুকি মূল্যের মসুরির ডাল, চিনি ও লবণ সুবিধাভোগীদের মধ্যে বিতরণের। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও খাদ্য, গণবন্টন ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী কৌশিক রায়ের হাত দিয়ে রাজ্য পর্যায়ে আনুষ্ঠানিক সূচনা হলো সামগ্রী বন্টনের। সামগ্রী বন্টনের প্রয়োজনীয়তা সহ অন্যান্য প্রকল্প নিয়ে সাবলীলভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী আলোকপাত করেন। যদি আমাক ঘৰত ভাত খাব লাগে, আমাক দালিও লাগিব, আমাক নিমখো লাগিব, আমাক চেনিও লাগিব, আমাক তেলো লাগিব, তেতিয়াহে ঘৰখন হ'বগৈ। সেইকাৰণে আজি আমি ইয়াতে কৈছো যে আমি আপোনালোকক কম দামত, যাৰ যাৰ ঘৰত ৰেচন কাৰ্ড আছে তেওঁলোকক আমি কম দামত 1 কেজি চাউল দিম, 1 কেজি চেনি দিম, আৰু 1 কেজি দালি দিম, চাউলটো 5 কেজি গাইপতি, 1 কেজি দালি দিম, 1 কেজি চেনি দিম, আৰু 1 কেজি নিমখ দিম। অন্যদিকে এদিন কংগ্রেসের বিগত দিনের সুতা কম্বল রাজনীতি নিয়ে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। জেলা পর্যায়েও সামগ্রী বন্টনের আনুষ্ঠানিক সূচনা হয় আজ থেকেই। ন্যায্য মূল্যের দোকান থেকে ভর্তুকিযুক্ত মসুর ডাল, চিনি এবং লবণ নিয়ে যান সুবিধাভোগীরা। 69 টাকায় 1 কেজি ডাল, 38 টাকায় 1 কেজি চিনি, 10 টাকা করে 1 কেজি লবণ বিতরণ করা হয়। এদিকে শ্রীভূমি শহরের রাতুল চক্রবর্তীর ন্যায্য মূল্যের দোকানে আনুষ্ঠানিক সামগ্রী সরবরাহের সূচনা করেন বিজেপির অন্যতম কর্মকর্তা কৃষ্ণ দাস। নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে তিনি উল্লেখ করেন, অন্যদিকে বহু বিবাহ ঠেকাতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপ গ্রহণ নিয়েও তিনি মন্তব্য করেন। রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে দীর্ঘদিন থেকেই বিনামূল্যে মাথাপিছু 5 কেজি করে চাল আমাদের নরেন্দ্র মোদীজি দিয়ে যাচ্ছেন। তারপর এবার আজকে থেকে নতুন সংযোজন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী অভিলাষী প্রকল্প উনি ঘোষণা করেছেন যে প্রতি মাসে এই ন্যায্য মূল্যের দোকানে 1 কেজি করে ডাল, 1 কেজি করে চিনি, 1 কেজি লবণ সুলভ মূল্যে, অর্থাৎ বাজারের থেকে কম মূল্যে দেওয়া হবে। তার জন্য মাত্র 117 টাকা দিলে এই 3টি আইটেম এই 2 মাস নভেম্বর এবং ডিসেম্বর মাসে পাওয়া যাবে। এবং উনি বলেছেন জানুয়ারি মাস থেকে সেটার মূল্য আরও কমিয়ে দেবেন। তো জানুয়ারি মাস থেকে সেটার মূল্য হয়ে যাবে 100 টাকা। তো শুধু 100 টাকার বিনিময়ে আমাদের গ্রাহকরা এই 1 কেজি ডাল, 1 কেজি চিনি, 1 কেজি লবণ পাবেন। এই যে আমাদের গরিব কল্যাণের দিকে লক্ষ্য রেখে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে প্রকল্পটি ঘোষণা করলেন আজকে, তার জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বহুবিবাহ প্রথা একটা সমাজের মধ্যে প্রচলিত আছে, সেটাকে বন্ধ করা প্রয়োজন বলে জনসাধারণই মনে করেন। কারণ এইভাবে একটা মহিলাকে নির্যাতন করে তাকে ডিভোর্স দিয়ে আরেকটা মহিলাকে বিয়ে করা, অনেক সময় ডিভোর্স না দিয়েও অন্য একটা মহিলাকে বিয়ে করা, এটা খুবই খারাপ। একটা মহিলাকে মানসিকভাবে নির্যাতন করা বলে আমরা মনে করি। গতিকে আমাদের মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন আগামী যে অ্যাসেম্বলি, সেই অ্যাসেম্বলিতে উনি বিল আনবেন। অ্যাসেম্বলিতে যদি পাস হয় তো সেটা আইনে পরিণত হবে এবং বহুবিবাহ বন্ধ হবে। তবে এইটা ট্রাইবেল এলাকার মানুষের জন্য এটা বলবৎ থাকবে না। ট্রাইবেল এলাকার মানুষের ছাড়া বাকি সবার জন্য এটা বলবৎ থাকবে। প্রত্যেকে একটাই বিয়ে করার প্রয়োজন এবং একটা পরিবারকে তার যে সন্তান সন্ততি থাকবে তাদেরকে সুরক্ষা দেওয়া, তাদেরকে পড়ালেখা শিখিয়ে বড় করা, মানুষ করা, সেদিকেই লক্ষ্য রাখা প্রয়োজন বলে আমি মনে করি। সারা আসামের সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলার সোনাই পূর্বাঞ্চলেও বিভিন্ন ডিলাররা সোমবার বিশেষ অন্য সেবার মাধ্যমে চিনি, মসুরি ডাল ও লবণ বন্টন করেছেন। কচুদরম জিপির মধুরবন্ধী গ্রামের ডিলার সমীর আহমেদ তালুকদারের বাড়িতে 1.5 শতাধিক মহিলা এবং পুরুষদের উপস্থিতিতে
এই বিশেষ অন্ন সেবার মাধ্যমে মশারি, ডাল, চিনি এবং লবণ বন্টনের শুভারম্ভ করেন বিজেপির আসাম কাউন্সিলরের মেম্বার তথা সোনাই বিজেপির প্রবীণ নেতা ভজন সেন। তিনি বলেন, বিশেষ অন্ন সেবার মাধ্যমে সাধারণ মানুষ রেশন কার্ডের মাধ্যমে পাবেন চিনি 38 টাকা করে কেজি, মুসুরির ডাল 69 টাকা কেজি, লবণ পাবেন 10 টাকা করে কেজি। খুব তাড়াতাড়ি এই বিশেষ অন্ন সেবায় সংযুক্ত হবে মিঠা তৈল। আমাদের আসামের খাদ্য সরবরাহ বিভাগের মন্ত্রী কৌশিক রায় মহাশয়ের নেতৃত্বে মাননীয় মুখ্যমন্ত্রী আসামের 2500 ডিলারের মাধ্যমে আজকের অন্ন সেবা, বিশেষ অন্ন সেবা দিবস উপলক্ষে বিতরণ করেছেন। মসুর ডাল 1 কিলো, চিনি 1 কিলো, লবণ 1 কিলো, এবং উনি ঘোষণা দিয়েছেন আগামী দিনে সেই চালের কার্ডের মাধ্যমে আরও 1 লিটার তেল দিবেন। কারণ আমরা দেখতে পাই মাননীয় মুখ্যমন্ত্রী ওনার মহিলার সুরক্ষা দেওয়া যায়, প্রতি পদক্ষেপ মহিলার সুরক্ষার জন্য উনি কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। আমরা জানি মহিলা সুরক্ষিত হলে সেই পরিবারটা উন্নতি হবে, সেই পরিবারের যতগুলো ছেলে মেয়ে আসবে আগামী দিনে তারা উন্নতি হবে এবং দেশকে তারা শাসন করবে, দেশে সমৃদ্ধ করে তুলবে। সেই উদ্দেশ্য নিয়ে উনি প্রতিনিয়ত দেশের সেবায়, মহিলা সেবায় নিয়োজিত আছেন। ডিলার সমীর আহমেদ তালুকদার তার বক্তব্যে বলেন, সরকার ডিলারদের মাধ্যমে যা কিছু দেবে তিনি তার রেশন কার্ডধারীদের মধ্যে সুন্দরভাবে বন্টন করে দেবেন। অনুরূপভাবে দক্ষিণ মোহনপুর 5 খণ্ডের ডিলার ইয়াম উদ্দিন মজুমদারের বাড়িতে শতাধিক মহিলা ও পুরুষদের উপস্থিতিতে বিশেষ অন্ন সেবার মাধ্যমে মুসুরির ডাল, চিনি, লবণ বন্টনের শুভারম্ভ করেন মঙ্গলপুর বোয়ালি হাওর সমবায় সমিতির চেয়ারম্যান তথা দিদার খুশ নগদির গ্রাম জেলা পরিষদ সদস্য শাহিন আহমেদ লস্কর ও কচুদরম জিপি সভাপতি অপু কুমার দাস। আমি যদিও ডিলার হই, একদিকে এক্স মেম্বার, আমি এবারে রাজনীতি যাওয়ার বাদে ওটা মানছে ওটা মহাবনীন্তর সুপারিশ করার পরে বিভিন্ন জিনিস সরকারের তরফ থেকে পাওয়া, তাই বলি আজকের তারিখে আমার দাদারাই যে এই উদ্বোধনী আমি পাইছি বা আমার আরো 2 জন সাংবাদিক আমার আরো মহামুরব্বী সামনে আসেন, সবরে আপনারা কষ্ট দিছি, এটা কৃতজ্ঞ কর্ম। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।